তাকে মুক্তি দেওয়া হোক। আর ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য কক্সবাজারের মহেশখালী উপজেলার যুবদল নেতা জিয়া রহমানরে আটকের প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে একই দিনই তিনজাকান্দাজি মানববন্ধন করছে মহেশখালীর মানুষজন হলে। নভেম্বরের 15 শুক্রবার সকাল 11টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে একই দিন সকাল 10টায় মহেশখালী উপজেলা সড়কত ও বিকাল 4টার সময় যুবদল নেতা জিয়ার বাড়ি কালামারসারার প্রধান সড়কত নেজি মানববন্ধন করছি মহেশখালীর মানুষজন হলে। এডে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীও ছাত্র জনতা এলাহাবাসী ও শহীদ তানভীর সিদ্দিকীর স্বজনল উপস্থিত আছেন। মানববন্ধনে যে হাজার হাজার মানুষজনল অংশ লইয়ে জিয়ার রহমানের মুক্তির দাবি জানায়। জিয়াউর রহমান মাতাব্বর যদি কি সন্ত্রাস অস্ত্রবাজ ডাকাত হয়ে থাকে, আপনারা সাংবাদিক ভাইয়েরা সচক্ষে সেটা দেখেছেন। এত মানুষের সমাগম প্রমাণ করে জিয়াউর রহমান মাতাব্বর একজন নিরপরাধ জনপ্রিয় ব্যক্তিত্ব, পরোপকারী এবং ভদ্র সমাজের সমাজসেবক বিশিষ্ট ব্যক্তি। এই জিয়াউর রহমান মাতাব্বরকে উনি দীর্ঘদিন ধরে যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত, যুবদলের রাজনীতিতে উনি সবসময় সক্রিয় ছিল। সেই সুবাদে তাকে পরিকল্পিতভাবে আওয়ামী দোসর দ্বারা হয়রানি করে এই কালামারছড়াকে অশান্তি করতে চাই। জিয়া রহমান ভাইকে আবারও সে একই নাটক করে অস্ত্র দিয়ে ওনার বাসা থেকে তুলে নিয়ে গেছে। কেন, কিভাবে পারে এটা? আমরা তো এই স্বাধীনতা চেয়েছিলাম না, আমরা তো স্বাধীনভাবে বাঁচতে চেয়েছি। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে শহীদ তানভীর সিদ্দিকীর চাচা ভাই দেলাওয়ার হোসেনের সঞ্চালনায় মানববন্ধনের যে উপস্থিত আছেন শহীদ তানভীর সিদ্দিকীর চাচা, মহেশখালী উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সভাপতি আবহানা মুস্তাফা কামাল, সাবেক ছাত্রদল নেতা রবিউল হাসান কর্নেল, আরকান শাহরিয়ার, মোহাম্মদ কাজল, শ্রমিক দল নেতা সরোয়ার আলম, আবু হানিফ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নেতা নিয়াজউদ্দিন দিনার, সৈয়দ সোহরাব সাহাল, বিজি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিমেল, হাজরাতজি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী আফসান সহ অসংখ্য কলেজ বিশ্ববিদ্যালয় এবং সাধারণ মানুষজন এডে উপস্থিত আছে। সমস্ত সাংবাদিক খেলায় এদিক সাংকালে এদিক দুর্নীতি খেলা ধরো আর হয়রানি খেলা ধরো আরে কি বলে এটা যাদের মধ্যে আরে কি বলে থাকি আমরা অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে আমার ভাইকে গ্রেফতার করা হয়েছে। আমরা অবিলম্বে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনো ওইখানে আছে। আমার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে। আমরা এখন মুক্তি চাই, ওনার নিঃশব্দ মুক্তি চাই, ওনাকে যাতে অবিলম্বে মুক্তি দেওয়া হবে। আমি অনুরোধ করতেছি তাকে আমি করতেছি বিচারকে আমি বলতেছি উনি চার দিলে ভালো হবে। আর আমাদের মা বোন কোথায় আছে আমি কোথা থেকে অনুরোধ করতেছি। এখনো যদি আমাদের এইভাবে আগের মতো নির্যাতিত হতে হয় তাহলে আমরা দেশের স্বাধীনতাটা কোথায় পেলাম? যে একটা শান্ত ছেলে, সবাই জানে ওর কোনো মামলা নাই, সব মামলায় ওর মিথ্যাভাবে ফাঁসানো হয়েছিল এই শেখ হাসিনার আমলে, রাজনৈতিক মামলা, ওর আগের কোনো ছিল না। নফলদি মহেশখালী উপজেলা এবং কালামারছড়া অনুষ্ঠিত মানববন্ধনের যে বক্তব্য রেখে মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান রুহুল কাদের বাবুল, কালামারছড়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি মিজানুর রহমান মাতাব্বর, যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজবুল হোসেন সিদ্দিকী, ইউনিয়ন বিএনপির সহসভাপতি সালাউদ্দিন নুরি পিয়ারো, মহিলা মেম্বার কলি, ওয়ার্ড বিএনপির সভাপতি হালাবদা, যুবদল নেতা হাসান নুরি, আইয়ুব আলী, সরোয়ার মাতাব্বর, মোহাম্মদ শাহজাহান, সমাজসেবক লিয়াকত আলী প্রিন্স, জামাত নেতা মানুল্লাহ, সেলিমুল্লাহ সহ আরো বোধ কি হয়। আবার এই শান্তি পূর্ণ কালামারছড়ায় আবার অশান্তির আগুন জ্বালাচ্ছেন, আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা এই মহেশখালী তথা কালামারছড়া ইউনিয়নের আমাদের বাজার এলাকার আমরা নির্বিশেষে আমরা শান্তি কামনা করি। সদস্যকে একজন ব্যক্তিকেও যদি হয়রানি করা হয় আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়ে যাবেন। আওয়ামী লীগ দীর্ঘ সময় ক্ষমতায় ছিল, তাদের অনেক টাকা কালো টাকা, এই কালো টাকা ব্যবহার করে আমার ভাই জিয়াকে প্রশাসনকে টাকা দিয়ে আমার ভাই নির্দোষ জিয়া রহমান জিয়াকে আবার পাশাইয়ে এখন জেল হাজতে প্রেরণ করেছে। আমার ভাইকে মুক্তি দেন। উল্লেখ্য, নভেম্বরের 14 তারিখ বৃহস্পতিবার ভোর 5:15টার দিকে কোস্টগার্ড পূর্বজনুর দল মহেশখালী কালামারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহ আগুনা গ্রামত শহীদ তানভীর সিদ্দিকীর বাড়ির অভিযান চালাইয়ে যুবদল নেতা জিয়ার রহমান সহ প্রবাসী মহিউদ্দিনের আটক করছে। C+ চট্টগ্রাম।